সৈয়দ নামের এই লোকটি থাকত কাঁঠালতলা গ্রামে। তিনি পেশায় ছিলেন একজন মুচি। স্ত্রী রত্না আর সৈয়দের ছিল ছোট সংসার। সৈয়দের ছিল ছোট একটি জুতোর দোকান। জুতো বিক্রি করে ভালোভাবেই সচ্ছলতার সাথে দিন কেটে যেতে থাকে তার। তিনি ছিলেন খুবই সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। দোকানের যা বিক্রি করত তা দিয়েই ভালোভাবে সংসার চলে যেত। ভালোই বিক্রি হতো তার জুতো। কিন্তু হঠাৎই তার দোকানের বিক্রি কমে যেতে শুরু করলো। সারাদিন বসে থেকেও সে এক জোড়ার বেশি জুতো বিক্রি করতে পারে না। জানো রত্না, এখন দিনকাল ভালোই যাচ্ছে না আমাদের। দোকানে আগে বেশ ভালোই বিক্রি হতো, কিন্তু ইদানিং যাবৎ কেন জানি বিক্রি কমে গিয়েছে। সারাদিনে 1-2 জোড়া জুতাও বিক্রি করতে পারি না। আর আগে জুতো তুললে দোকানে থাকতোই না। কি করা যায় বলো তো রত্না? আচ্ছা বলো দেখি, সবার কি দিনকাল এক যায়? আর দোকানে যে সবসময় একই রকম বিক্রি হবে তা তো কথা না। লোকজনের হাতে তো টাকা থাকতে হবে। মাসের শেষে সবার হাতে টাকা শেষ হয়ে যায়, তাই হয়তো দোকানে বিক্রি কম। কিছুদিন দেখো। হ্যাঁ, তা তো ঠিকই আছে, কিন্তু রত্না একটা জিনিস চিন্তা করো। আমি তো ওই দোকান দিয়ে সংসার চালাই। যদি দোকানে বিক্রি না হয় তাহলে আমাদের সংসারটা সারা মাস চলবে কি করে? সেটা কি একবারও ভেবে দেখেছো? ও তুমি চিন্তা করো না, দেখবে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে। দিন তো আর থেকে থাকবে না, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। হ্যাঁ, এবার দোকানে একটু বেশি সময় দিয়ে দেখি। ভোর সকালে না হয়ে চলে যাব, আর রাত না হয়ে দেরি করে বাড়িতে ফিরব। দেখি বিক্রি ভালো হয় কিনা। আচ্ছা তাই করো। এখন আসো, খেতে আসো। রান্না করেছি, দুমুঠো খেয়ে তারপর দোকানে যাও। কি রে সৈয়দ, আজ তো ভোর সকালে কোথায় বের হলি? আরে দাদা যে, আর বলো না, যাচ্ছি দোকানে। কিছুদিন যাবৎ বিক্রি এত কমে গিয়েছে, এখন ভেবে দেখলাম দোকানে একটু বেশি সময় দেয়, না হলে সংসার চালাবো কি করে? আর একই তো গ্রামে থাকি, তার উপর আবার নিম্ন আয়ের মানুষ। সংসার চালাতে গেলে হিমফিম খেতে হয় সারা মাস। তাই যদি কর্ম নিজেরাই না করতে পারি তাহলে সংসার চালানো বেশ কঠিন হয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছ। আচ্ছা যাও, দোকানে যাও। আমি একটু হাঁটতে বের হয়েছিলাম, এখন আবার বাড়িতে ফিরে যাচ্ছি। ওইদিনও কোনো জুতো বিক্রি হলো না সৈয়দের দোকানে। ধীরে ধীরে জুতোর জোড়াও কমতে থাকে। জুতো তৈরি করার উপকরণ কেনার মতো টাকাও তার কাছে ছিল না। আচ্ছা তুমি এত চিন্তা করছো কেন? এত চিন্তা করো না, দেখবে আমরা তো দুইজনই কোনো না কোনোভাবে খেয়ে না খেয়ে ঠিকই সংসারটা চালিয়ে নিতে পারবো। 1-2 জোড়া করে বিক্রি হতে হতে জুতো প্রায় শেষ। এখন আর 2-3 জোড়া জুতোই অবশিষ্ট আছে। নতুন করে উপকরণ কিনে, চামড়া কিনে যে জুতো তৈরি করব সেই টাকাও এখন আমাদের হাতে নেই। দেখি কালকে সকালে বাজারে যাব। ভোরে বাজারে যদি এই জুতোগুলো বিক্রি করতে পারি তাহলে কিছু টাকা পেলে ওই টাকা দিয়ে জুতোর উপকরণ কিনে নিয়ে আসবো। এভাবেই টুকটুক করে আবার শুরু করতে হবে। পরদিন সকালে সৈয়দ জুতো জোড়া নিয়ে বাজারে যায়। অনেক কষ্টে জুতোগুলো বিক্রি করে এবং টাকাগুলো নিয়ে বাড়িতে ফিরছিল। বাড়িতে ফেরার সময় গাছের নিচে এক গরিব দুঃখীকে ক্ষুধার্ত দেখে সে সব টাকা দান করে দেয়। এরপর ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরে যায়। না না, এখন আর বাড়িতে যাওয়া যাবে না, তাহলেই দেরি হয়ে যাবে। আমি বরং একেবারে দোকানেই চলে যাই। কি আর করব, যে এক জুতো পড়ে আছে ওই জুতোটা দেখি বিক্রি করতে পারি কিনা।
আরে, এটা তো দেখি জুতোর চামড়া। আমার দোকানে এটা কোথায় থেকে এলো? আমি তো যা কিনতে চেয়েছিলাম টাকা দিয়ে সেই টাকাটুকু ভিখারিকে দান করে দিয়েছি, তাহলে এটা এখানে কোথায় থেকে এলো? আচ্ছা, যাই হোক, আমি তো তাহলে এক জোড়ো জুতা বানাতে পারবো, আর সেটা এখানে বিক্রি করতে না পারলেও বাজারে গিয়ে ঠিকই বিক্রি করতে পারবো। আমার জন্য ভালো হয়েছে। আচ্ছা, তাহলে দোকানটা বন্ধ করে বাসায় চলে যাই, কাল সকালে না হয় আমি জুতা জোড়া বানিয়ে নিব। জানো রত্না, আজকে কি হয়েছে? বাজারে যেই জুতোগুলো নিয়ে গিয়েছিলাম, কিছুক্ষণ পরে সেগুলো বিক্রি হয়ে গিয়েছিল। তারপর আমি টাকা নিয়ে যখন বাড়ি ফিরছিলাম, তখন গাছে দেখি এক অসহায় ক্ষুধার্ত ভিক্ষুক বসে আছে। আমার কাছে টাকা চাইলো। আমার কাছে যেই টাকাগুলো ছিল আমি সেগুলো তাকে দিয়ে দিয়েছি, তাই আবারও আমাকে খালি হাতে বাড়ি ফিরতে হলো। এখন আর তৈরি করার মতো কিছুই কিনতে পারিনি। দান করেছো, বেশ ভালো হয়েছে। দেখো না, আমরা কত কষ্টে আছি। হয়তো বা ওই লোকটা অনেক কষ্টে ছিল, সে ক্ষুধা নিবারণের জন্য তোমার কাছে টাকা চেয়েছে। তুমি দান করেছো, অনেক ভালো হয়েছে। সে আমাদের জন্য দোয়া করবে, এর থেকে ভালো আর কি হতে পারে? আমরা কোনো না কোনোভাবে হয়তো বা চালিয়ে নিতে পারবো। আরে শোনো না, তারপর কি হয়েছে? আমি তো দোকানে চলে যাই, বাড়িতে আর আসিনি। দোকানে গিয়ে দেখি জুতো বানানো চামড়া পড়ে আছে দোকানের এক পাশে, কিন্তু আমি এটা রাখিনি। এটা যে কোথায় থেকে এলো আমি সেটাই বুঝতে পারলাম না। কিন্তু তাতে কি, আমাদেরই কিন্তু ভালো হয়েছে। আমি আজকে এই চামড়াটা রেখে আসছি, কালকে সকালে গিয়ে জুতো বানিয়ে নেব। তুমি যে ওই ভিক্ষুককে দান করলে, তার বিনিময়ে হয়তো বা আমরা এটা পেয়ে গিয়েছি। কি, এখানে এই জুতোগুলো এলো কোথা থেকে? আমি তো রাতে শুধু এই চামড়াটুকু রেখে গিয়েছিলাম সকালে জুতা বানাবো বলে। এত সুন্দর জুতো কে বানিয়ে রেখে গেল এখানে? আর আমার দোকানে কারো তো আসার কথা না, তাহলে এত সুন্দর জুতা কোথা থেকে এলো? আমি তো চামড়া দিয়ে কোনো জুতা বানাইনি, আর রত্নও বানাইনি। এরপর এই জুতোটি সে দোকানে তুলে এবং আশ্চর্যজনকভাবে কিছুক্ষণের মধ্যেই জুতো জোড়াটি বিক্রি হয়ে যায়। ক্রেতা বেশ ভালো দরেই জুতোটি কিনে নেয়। এরপর সে বাড়িতে চলে যায়। পরদিন একইভাবে সে চামড়া রেখে দেয় এবং সকালে এসে দেখে সুন্দর সুন্দর জুতোর জোড়া তৈরি হয়েছে। এরপর সে এগুলো দোকানে তুলতেই ভালোভাবে বিক্রি হয়ে যায়। এভাবেই সৈয়দ আগের দিন দোকানে চামড়া রেখে দেয়, পরের দিন গিয়ে জুতো পায়। এভাবেই বেশ কয়েকদিন পার হয়ে যায়। সৈয়দের অবস্থার ও বেশ উন্নতি হয় এবং তার দোকানে ও ভালো বিক্রি হতে থাকে। এভাবেই দিন কেটে যেতে লাগে এবং একদিন তারা ভাবলো সারা রাতে কে তাদের জন্য এত সুন্দর সুন্দর জুতো বানিয়ে রাখছে, এটা তারা দেখবে। কে তাদের এত সাহায্য করছে তা জানার আগ্রহ হলো তাদের মনে। ওই দিন রাতে তারা রওনা দিল দোকানের উদ্দেশ্যে। চুপি চুপি গিয়ে অনেকক্ষণ অপেক্ষার পর তারা দেখতে পেল তিনজন খাটো খাটো লোক এসে রাতভর তাদের জন্য সুন্দর সুন্দর জুতো বানাচ্ছে এবং ভোরের আলো ফুটার সাথে সাথে তারা চলে যায়। এই জন্যই তো বলি রত্না, এত সুন্দর সুন্দর জুতা আমাদের রোজ রোজ রাতে কে বানিয়ে দেয়? তাহলে ওরা তিনজনই আমাদেরকে জুতো বানিয়ে দিচ্ছে। আমাদের তো এই প্রতিনার স্বরূপ তাদেরকেও কিছু দেওয়া উচিত। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। তাদের জন্য আজ আমাদের অবস্থার এত উন্নতি। যখন আমরা অসহায় ছিলাম, খেতে পারতাম না, তখন যদি তারা আমাদের সাহায্য না করতো, তাহলে আজকে তোমার ব্যবসা আর আমাদের সুখ এত উপর পর্যায়ে আসতো না। আমাদের তাদের প্রতিদান হিসেবে কিছু না কিছু ঠিকই দেওয়া উচিত। কিন্তু কি দেওয়া যায়? ভেবেছি তাদেরকে আমরা নতুন কিছু জুতো আর জামা উপহার দেব, যা আমরা নিজেরা বানাবো। আমি জুতো বানাবো আর তুমি না হয় 3টে জামা বানিয়ে দিও।
পরদিন সকালে তারা 3 জোড়া জুতো আর 3টে জামা তাদের জন্য নিয়ে যায় এবং দোকানে রেখে আসে। উইলোগুলো জামাগুলো পেয়ে বেশ খুশি এবং তারা চলে যায়। পরদিন সৈয়দ দোকানে গিয়ে দেখে শুধু চামড়া পড়ে আছে, কোনো জুতো তৈরি হয়নি। সে বুঝে যায় তারা উপহার পেয়ে খুশি হয়ে একেবারের জন্য চলে গেছে, তারা আর আসবে না। দেখেছিলাম না, আমরা ওদের উপহার দিলাম আর ওরা উপহার পেয়ে খুশি হয়ে একেবারের জন্য চলে গেল। এবার আর জুতো বানিয়ে দিয়ে যায়নি। ওরা আমাদের সফলতার পথ দেখিয়ে দিয়েছে, আমাদের যে উন্নতি হয়েছে, এখন আমরা ওই টাকা দিয়ে জুতো বানিয়ে বিক্রি করতে পারবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আর এই ঘটনা থেকে আমরা এটাই শিখলাম, কেউ যদি আমাদের উপকার করে তাহলে অবশ্যই তার প্রতিদান আমাদেরকে দিতে হয়।